ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। सुप्रभात। आज के आबारो वेदांतेर कथा बोलते एसेছি गुरुर निर्देश अनुयायी। ताई गुरुर कथा आज आबारो पाठ करब। मानुष भगवान किना, मानुष हইয়া নিজেকে ঈশ্বর ভাবা পাপ কি পুণ্য, এই নিয়ে কথা হচ্ছিল আগামী প্রথম অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে আমরা সম্পূর্ণভাবে শেষ করব, কেন বইটি এভাবেই লেখা আছে, প্রথম আর দ্বিতীয়। মানুষই ভগবান। মূল কথা ছিল যে আমি কেন এসেছি মহাপুরুষের কাছে, কোন সত্য পাওয়ার জন্য, নাম ধামের জন্য না অন্য কিছুর জন্য। এখানে যারা যারা এসেছেন মূল সমস্যাটা কিন্তু আপনাদের। মহাপুরুষের কোনো সমস্যা নেই, তারা সমস্যার সমাধান করেন। তারা আছেন কি নেই এটাও কোনো সমস্যা নয়, কারণ তারা আছেন। ঈশ্বর কিংবা ব্রহ্ম কিংবা আত্মাকে তারা জেনেছেন, তারা সত্যকে উপলব্ধি করেছেন, দেখেছেন। তাদের অস্তিত্ব কোনো সমস্যা নয়। সমস্যাটা এটাই যে আমার হৃদয়ে সেই পরম সত্যকে জানবার ইচ্ছে কতটা দৃঢ়স্থায়ী হয়েছে। যেমন এখানে হঠাৎ আলোচনা শুনলাম, আলোচনা শুনে মনে হলো বাহ, খুব সুন্দর ব্যাপার তো, ভগবানকে পাওয়া তো খুব সহজ ব্যাপার, ঈশ্বরকে পেলে তো ভালোই হয়। ইচ্ছেটা হলো, কিন্তু বাড়িতে গিয়ে আবার মন বলল না, এটা হয় না, বুঝলু কি। সেই জন্য সত্যকে জানার ইচ্ছের তীব্রতা হয়েছে কিনা সেটাই আসল প্রশ্ন। একটা ছেলেকে মা জিজ্ঞাসা করেছে, কিরে বিয়ে করবি? সে বলল বাদ দাও। এমনভাবে বাদ দাও বলছে, মা পরে আবার জিজ্ঞাসা করছে বিয়ে করবি? মেয়ে দেখব? ছেলে তখন বলল আচ্ছা আচ্ছা দেখো, একটু ইচ্ছে। তারপর আর কিছুদিন পরে মা বসে আছে, তখন হয়তো ছেলে নিজেই বলছে, কি মেয়ে দেখেছো না? কি মেয়ে দেখছো না? তখন মা বাবা বুঝলো যে এখন ইচ্ছে তার দৃঢ় হয়েছে। আসল ইচ্ছেটা দৃঢ় হওয়াই সব। এই দৃঢ় ইচ্ছেটার সাথে সাথে বস্তুটা এমনিই আসবে। একেই বলা হচ্ছে সংকল্প। সংকল্প একটা দারুণ জিনিস। যদি দৃঢ়চেতা পুরুষের মতো দৃঢ় সংকল্প করা যায়, তাহলেই কিন্তু বাস্তবটা বস্তুটা পেতে দেরি হয় না। সেই জন্যই প্রথম কথা হচ্ছে সংকল্প। এখন সবাই বলে গুরু নেই, আজকাল তো সেই রকম গুরু পাওয়া যায় না। সবাই রামকৃষ্ণদেবের মতো গুরু খোঁজে, কিন্তু রামকৃষ্ণদেব যখন ছিলেন তখন তাকে তো কেউ বোঝেনি।
এমনও গুরু আছেন যে মুক্ত করে দিতে পারেন। রামকৃষ্ণদেবের মতো গুরু পেতে হলে আমাকেও তো নরেন্দ্রনাথ দত্তের মতো ভক্ত হতে হবে। আমাদের প্রথমেই উদ্দেশ্য হচ্ছে যে নেই নেই বলে নিজেকে সরিয়ে নেওয়া, এমন ভাব যে ঠাকুর থাকলে আমি বিবেকানন্দ হয়ে যেতাম। এইসব আমরা কথার কথা বলি, কারণ আমরা খুব হালকা হালকা স্তরের লোক। সেই জন্য গুরুদেব বলছেন, আমাদের হৃদয়ে সেই সত্য বস্তু ঈশ্বরকে জানার স্পৃহা আকাঙ্ক্ষা কতটা বলবতী এবং দৃঢ়স্থায়ী হয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করো, খোঁজো। আমাকে খোঁজ করতে হবে, গুরুকে বিচার টেস্ট করতে হবে না, পরীক্ষা নিজেকে করো। আর এখানেই তো সবাই ফেল করে। চক্ষু দেখে বিশ্বজগৎ, না পারে দেখিতে আপনারে। জানালা খুললেই প্রতিবেশীর বাড়িতে কি রান্না হচ্ছে চোখে পড়ে, কিন্তু তোমার বাড়িতে যে ভাতের হাঁড়ি উনুনে উঠছে না সেটার দিকে খেয়াল নেই। এটাই আমরা করে থাকি। সেই জন্যই আমাদের উল্টো বুদ্ধি। আমাদের সবারই কিন্তু উল্টো বুদ্ধি। আমাদের তন্ন করে খোঁজা উচিত আমার নিজের মনকে। আমরা অন্যের মনকে খুঁজতে চাই, অন্যকে বুঝতে চাই। সেই জন্যই গুরুদেব বলছেন, আমাদের সম্বন্ধে জ্যান্ত মরা, মৃতের ন্যায় পড়ে আছো। জ্যান্ত মরা পরিষ্কার বলছেন, ভারবাহী গর্ধ। আমার সাথেই রয়েছে পরম সত্য, আমারই বয়ে বেড়াচ্ছি। আমার সাথেই রয়েছে পরম সত্য, আমরাই বয়ে বেড়াচ্ছি। কেননা আমি চোখ চেয়েই দেখেছি প্রথমেই প্রতিবেশীর দরজায় কি আছে, প্রতিবেশীর মেয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে সেটা দেখি, আর আমার মেয়ে কি করছে সেটাই দেখি না। সেই জন্যই বলছে নিজের মনকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখো। কি চাও তুমি? ঈশ্বরকে সত্যি সত্যি চাও? দৃঢ়তা হয়েছে কি? যদি দৃঢ়তা হয় তাহলে তুমি পারবে। এক কথায় শেষ। প্রথমে দেখো চাহিদাটা কোথায়। চাহিদাটা কার? ভগবানের চাহিদা না আপনার জগতের চাহিদা? চাহিদা যেমন হবে যোগান তেমন হবে। অর্থনীতিতে মতবাদ আছে, চাহিদা অনুসারে যোগান। আজ খাদ্যের অভাব হয়ে গেছে, চাহিদা বেড়ে গেছে, তেমনি আমরা 3 বার ফসল ফলাচ্ছি। তেমনি যদি ঈশ্বরকে পেতে চাই সেখানেও চাহিদাই সব কিছু। ভালো করে ভাবো, আমরা কি জাতীয় সত্য নিয়ে জীবন যাপন করি। ঘুম থেকে উঠে মা দাঁত মাজতে মাজতে বলছে ওই ছেলেটাকে ওঠা ওঠা। ছেলেটা ঘুমাচ্ছে। স্বামীকে বলছে ওঠো ওঠো, অফিস যেতে হবে। তারপর কোনো রকমে রান্না শেষ করে বিছানায় গড়াগড়ি, কিংবা নবকল্যাণ পড়া, কিংবা টিভির চ্যানেল ঘোরানো। বিকেলবেলা স্বামীর প্রতীক্ষা করা, ছেলে ফিরল কিনা দেখা, পড়াশোনা করছি কিনা দেখা, প্রতিবেশীর খোঁজ নেওয়া। দিদি এই বাড়ির লোক কি করছে, ওই বাড়ির লোক কি করছে। রাত্রিবেলায় স্বামী আসলো, স্বামীর সাথে খাওয়া দাওয়া করা, রাত্রিতে টিভিতে সিরিয়াল দেখা, ঘুমিয়ে পড়া, আবার সকালবেলা একইভাবে শুরু হওয়া। এই সত্য নিয়ে আমরা ঘর করি। গরুকে সকালবেলা ঘাস খেতে দেওয়া হয়,
সন্ধ্যাবেলা পর্যন্ত গরু ঘাস খায়। ঘাস খেয়ে সে ফিরে এসে যে চুপচাপ থাকে, সে কি ঈশ্বর চিন্তা করে? তা নয়, ঘাসগুলিকে পেট থেকে বার করে নিয়ে চর্বণ করে। মানুষও তাই দুবেলায় দুটোর সময় ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছে, রাত্রি 10টা পর্যন্ত প্রতিবেশীর সাথে ইলিশ মাছ দিয়ে ভাত খাবার গল্প করছে গরুর মতো। কিন্তু নিজেকে গরু ভাবতে লজ্জা লাগে। সে মানুষ, মানুষ তো গরু নয়। গরু সম্বন্ধে রচনা লেখে, গরু গৃহপালিত পশু, তুমিও তো তাই। ওই যে গরু যেমন সারাদিন ঘাস খাচ্ছে, আমরাও তো সারাদিন ঘাসই খাচ্ছি। সকালবেলা উঠে আমাদের ছেড়ে দেওয়া হয় অন্য চিন্তা ভয়ঙ্করী। সকালবেলায় ঘুম থেকে উঠে ছুটব কিসের জন্য? খাওয়ার জন্য। কি দুটো পয়সা রোজগার করব, টাকা রোজগার করব। ঘুম থেকে উঠেই তো ছোটা আর ছোটা। সারা দিন টাকা পয়সার পেছনে, বাকি সময় সেটার চিন্তা। এই সত্য নিয়ে আমরা থাকি। আমরা জগৎ থেকে যা পাই আমরা ভাবি এটাই সেরা জিনিস, এর বাইরে আর কিছু নেই। এগুলো এনে দিচ্ছে কারা? আমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এরা কিন্তু আমার সেই দূত। তারা বাইরের জিনিসগুলি আমাকে এনে দিল। একটা সুন্দরী মেয়ে যাচ্ছে কিংবা একটা সুন্দর পুরুষ যাচ্ছে, দেখে ভালো লাগলো, এই দৃশ্যটা চোখটা এনে দিচ্ছে। সুন্দর গন্ধটা পাচ্ছি, নাকটা এনে দিচ্ছে। কানে লতা মঙ্গেশকরের গান শুনছি, ত্বকের সুখের জন্য তেল মালিশ করছি, আরাম লাগছে। এই ইন্দ্রিয়ের সুখ ছাড়া আমরা কিছুই জানি না যে এর বাহিরে কিছু আছে। আমাদের দুঃখের ব্যাপার হচ্ছে এটাই, আমাদের এই চক্ষু, জিহ্বা, নাসিকা, ত্বক, কর্ণ যে আমাদের কাছে খবরগুলি নিয়ে আসে, এগুলিকে আমরা চরম সত্য বলে মনে করি। কিন্তু এগুলি সব বিকৃত এবং মিথ্যা খবর, এবং এই মিথ্যে খবরের পাল্লায় পড়ে আমাদের জীবনের শেষ প্রান্তে এসে আমরা হেরে যাই, ঠকে যাই। পঞ্চ ইন্দ্রিয় আমাদের কি দিচ্ছে? জাগতিক সুখ। তুমি বললে আজ ভাত, ডাল, আলু সিদ্ধ খেয়েছো। গরিব মানুষের পক্ষে আলু খুব দামি জিনিস। আমি দেখেছি এমন বাড়ি যাদের বাড়িতে 5-6টা ছেলে মেয়ে, তাদের খুব খারাপ অবস্থা। এখন তো ছেলে মেয়ে কম বলে অর্থনৈতিক অবস্থাটা কিছুটা ভালো। যদি তোমাদের আগের মতো 5-6টা ছেলে মেয়ে হতো, তবে তোমাদের জোরবার অবস্থা হয়ে যেত। আমরা ছোটবেলায় একটা ডিম ভাগ করে খেতাম, এখন একটা ছেলে একটা ডিম একাই খায়। আমাকে একজন বলেছিল, যেদিন আমি বাড়িতে আলু আনি সেদিন আমার বাড়িতে উৎসব হয়। ছেলেমেয়েরা খুব খুশি, কেননা আলুর তরকারি একটু দামি। একটু পয়সা হলেই মনে হয় যে আমি বিরাট কিছু হয়েছি। উচ্চ সত্যের কথা তারা বিশ্বাস করে না, ভাবে যে আহার, নিদ্রা আর ভোগ ছাড়া আর কিছু নেই পৃথিবীতে। এদের বদ্ধজীব বলা হয়, এদেরই অজ্ঞানী জীব বলা হয়। আধ্যাত্মিক শাস্ত্রে বলছে তারা বদ্ধ।
মানে চোখ ঢাকা বলদের মতো। তারা অন্য কিছু জানে না, তারা জানে আমি যা দেখছি সেটাই সত্য, আমি যা শুনছি সেটাই সত্য। আমি রাস্তায় দাঁড়িয়ে শুনলাম যে ওই লোকটা গুন্ডা, আমি বিশ্বাস করলাম, একবার বিচারও করলাম না যে সে গুন্ডা কি গুন্ডা নয়, একটু পরীক্ষা করে দেখি। এই রকম বদ্ধজীব তারা ঈশ্বর সম্বন্ধে প্রশ্ন করবে কেন? তারা বলবে যা যা ওইসব ফালতু কথা রাখ, তাদের ঈশ্বর সম্বন্ধে প্রশ্ন হবে না তো, কারণ তাদের চরিত্রই তাই, যার যেটা স্বভাব। আমরা নায়িকাকে দেখে মুগ্ধ হই, তার নাচ দেখতে চাই, কিন্তু নায়িকার পাশে যদি একটা বাঘ থাকে তবে বাঘটি মোটেই তাকে বলবে না যে আপনি একটু নাচুন। কেননা তার স্বভাব যেটা, সে তাকে মানুষই দেখবে, সুন্দরী মহিলা মোটেই দেখবে না। তেমনি যারা বদ্ধজীব, যারা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাজারে দিয়ে রাখে, সে দেখে অন্য লোক 40 টাকার মাছ খাচ্ছে, সেটা আমি রেল কলোনিতে দেখে এসেছি। আমি 200-300 টাকার ইলিশ মাছ খাচ্ছি, তার কাছে 200-300 টাকার ইলিশ মাছ খাওয়াটাই হচ্ছে ভোগ, শ্রেষ্ঠ ভোগ। এছাড়া সে কিছু জানে না, কিছু জানতেই চায় না। বাজারের সেরা মাছটা আমি খাই, বাজারের সেরা তেলটা আমি খাই, আমার বউ খুব সুন্দরী, আমার ছেলেমেয়েরা উচ্চ শিক্ষিত, আমার গাড়ি আছে, আমার 5 তলা বাড়ি আছে, আমার অনেক টাকা আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, এটাই আমার কাছে ভোগ। আমি নিজেকে মনে করছি আমি শ্রেষ্ঠ পুরুষ, আমি নিজেকে তাই মনে করি, কেননা ক্ষমতা আছে, আমি নিজেকে সবার সামনে আরও বড় দেখাতে চাই। কিন্তু মহাপুরুষরা বলছেন তারা বদ্ধজীব। এখানে যীশুখ্রিস্টের একটা সুন্দর কথা আছে যে একটা উট ছুঁচের মাঝখান দিয়ে গলে যেতে পারে, কিন্তু একজন ধনীর পক্ষে ঈশ্বর লাভ করা সম্ভব নয়, কারণ ধনীরা তার ধনের চিন্তায় মশগুল হয়ে আছে। বাস্তবিকই সে তো অনেক বেশি সুবিধা পাওয়া মানুষ, তখন তার নিজেকে বেশ ভালোই লাগে। সে দেখছে যে সে কয়েকজনের চেয়ে ভালো আছে, তাই সে ঈশ্বরের কথা জানতে চাইবে না। একজন ভদ্রলোক এসেছিলেন, উনি বলেছিলেন আমি যে সমাজে চলি তারা 1100 টাকার মিল খায়, তারা আপনার চেলা হবে না। আমি মনে মনে ভাবলাম যে আমার তো কোনো ঠেকা নেই চেলা বানাবার। এটাই হচ্ছে বদ্ধজীব, তারা এই জগৎ ভোগেই নিজেদেরকে তুষ্ট মনে করেন, দেহ অতিরিক্ত সত্তা তাদের কাছে প্রহসন মাত্র, ভণ্ডামি ও ধর্মের নামে দোহাই। সুতরাং তোমাদেরও জানতে হবে যে যারা এগুলো বলছে মায়ের বাড়ি ভণ্ডের জায়গা, উনি তো একটা ভণ্ড লোক, তারা কিন্তু ঠিকই বলছে। বুঝতে পারছিস কেন? ও বদ্ধজীব। রাত্রিবেলায় একজন অন্ধকে আমি বললাম দেখছো কি সুন্দর চাঁদ, সে কিন্তু অন্ধ, সে আমায় ভণ্ড বলবে না। সে বলবে চাঁদ বলে কিছু আছে নাকি, সবই তো অন্ধকার। সে কি বলবে? বলবে এসব বুজরুকি কথা বলছে। কেন? অন্ধকারই তো তার কাছে সত্য, তাকে আমি কি করে বোঝাবো চাঁদ বলে একটা জিনিস আছে? তাই বদ্ধজীব যারা, তারা তোমাকে বলবে ভণ্ড, প্রবঞ্চক, বুজরুক। ঠিকই আছে,
তাদের সাথে তো ঝগড়া করার দরকার নেই। যেমন আমার চোখের চশমাটা যদি খুলে নেওয়া হয়, আমি তোমাদের মুখগুলিকে স্পষ্ট দেখতে পারবো না। আমি যদি বলি যে আমি তোমাদের মুখগুলিকে স্পষ্ট দেখতে পাচ্ছি না, তখন তুমি তো আমায় বলবে ভণ্ডামি করছেন কেন? আমরা তো স্পষ্ট পরস্পরকে দেখছি, তোমরা দেখছো, কিন্তু আমি যেহেতু চোখে কম দেখি, তাই আমি তোমাদের দেখতে পাচ্ছি না। তাই বদ্ধজীব যারা যারা ইন্দ্রিয় ছাড়া অন্য কিছু বোঝে না, তারা ইন্দ্রিয়কে মজবুত করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। আমার চুল যেন না পাকে, আমার দেহ যেন ভোগ করার ক্ষমতা আজীবন কাল থাকে, তারা এসব মানবে কেন? তারা তো জানে আমার দেহটা সত্য। একজন সুন্দরী মহিলা, যাকে সবাই মিলে সুন্দরী বলে, সে ভগবানকে মানবে কোন ঠেকায়? কেননা সবাই তো তাকে ভগবতী মানে, তাকে দেখবার জন্য সবাই পাগল। সুতরাং ঈশ্বর তাদের জন্য নয়, তারা বদ্ধ। কারণ তারা জানে যে তারা দৈহিক সুখ পাচ্ছে, তাদের জন্য এই পথ নয়। তবে নরেন্দ্রনাথের মতো ছেলে মেয়ের জন্ম কলকাতার বিলাসবহুল শহরে সম্ভব হয়। এই ছেলেগুলিও কিন্তু এই যুগেই জন্মেছে। ঠাকুরের সময় নরেন্দ্রনাথ দত্ত জন্মেছিলেন যখন মানুষ গরুর মাংস খাচ্ছিল, মেম বিয়ে করছিল, খ্রিস্টান হয়ে যাচ্ছিল দলে দলে, তখনও কিন্তু নরেন্দ্রনাথের মতো ছেলেও জন্মেছেন। যেমন বদ্ধজীব রয়েছে, অন্যদিকে নরেন্দ্রনাথের মতো ছেলেমেয়েরাও রয়েছে। যেমন আমরা রয়েছি এখানে, এর মধ্যে অন্তত কয়েকজনও ঈশ্বরকে চায়। আমি জানি দুই একজন এর মধ্যে আছে, তো এরাও রয়েছে শহরে, এটা সম্ভব। এই প্রকৃতি নিয়েই যে জন্মেছে সে তাই করবে। নরেন্দ্রনাথ দত্তের টাকা পয়সার কোনো অভাব ছিল না, দেখতে অপূর্ব সুন্দর, অল্প বয়সে তাকে বিয়ে করার জন্য অনেক মেয়ে পাগল হয়েছে। আমেরিকার কোটিপতি ধনী মহিলা বলেছেন, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার সমস্ত ধন সম্পত্তি তোমার। কোটি কোটি ধনী মানে এখনকার কোটিপতি নয়, তখনকার কোটিপতি। অপূর্ব সুন্দরী সেই মহিলাকে হাত জোর করে নরেন্দ্রনাথ বলছেন, ভারতবর্ষের সমস্ত নারীরা সাধু সন্ন্যাসীদের কাছে মা। আমাদের বিয়ে করার ব্যাপার নেই, তিনি বিয়ে করেননি। আর আমরা এখানে 500 টাকা রোজগার করলে বিয়ে করে ফেলি। 500 টাকা সংসার চালাতে তার চোখে সর্ষে ফুল, কিন্তু সে ভাবে তখন যা দেখব, এখন তো ফুল দেখি। এই প্রকৃতিও মানুষ আছে, আবার স্বামীজিও আছেন। আমি যেমনটি চাইব তেমনটি যোগাযোগ হবে। আমি পর্শ চিকিৎসা শিখতে চেয়েছি, আমি গুরু পেয়েছি। আমি সিনেমা করতে চেয়েছি, আমার সেই গুরু পেয়েছি। তাই সব কিছু ঘুরে কোথায় যাচ্ছে? সব কিছু ঘুরে ফিরে সেই অন্তর্মুখী করে দিচ্ছে। এবং সেই জন্যই বলছে, নো বডি বাট মি টু ব্লেম, আই এম মাই এম্বডিড পাস্ট। দোষ কারণ নয় গো মা, আমি সখাত শুনিলে ডুবে মরি শ্যামা। এই ভদ্রমহিলার আজ যে অবস্থা হয়েছে, এটা তার ভাগ্যের দোষ নয়, এটা তার নিজের দোষ। এই মহিলাটি যেখানে দাঁড়িয়ে আছে, সে বলে যদি আমার কোনো দোষ নেই, আমি খুব সুন্দর আছি, তাহলে সেটা তার ভুল। সেই জন্যই আমি যেমন চাই তেমনই যোগাযোগ, তেমনি শিক্ষক শিক্ষিকা বা গুরুরও পাই। আমরা যে দোষারোপ করি সেটাই তো বড় দোষের।
আমরা চাইতে শিখিনি যথার্থভাবে। ঠাকুর রামকৃষ্ণদেব তাই চাইতে শেখাচ্ছেন। নরেন্দ্রনাথ দত্ত বলছেন, বাবা মারা গেছে, আমরা খেতে পাচ্ছি না। মাকে বলে আমাদের কিছু একটা বন্দোবস্ত করো। ঠাকুর বললেন, যা গিয়ে মায়ের কাছে। কিন্তু মনে মনে চাইলেন যে ও যেন চাল ডাল আটা নুন তেল বিষয় না চায়, যেটা আমাদের চাওয়ার কথা। তুমি এসেছো, আমার তেল একটু কম পড়েছে, আরো 10 টাকা বেশি চাই। এই তো স্বামীর সাথে কথা। প্রেম করার পর কি কথা? এবার পুজোয় কটা কাপড় দেবে আমাকে? হয়ে গেল, পিঠ চটকে গেল। কিন্তু ঠাকুর মায়ের কাছে চাইতে শেখালেন, বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। কি শেখালেন? বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। বিবেকানন্দের মতো এত বড় সংসারী কে আছে? তার মতো এত বড় সংসার কে করেছে? রাস্তা ঘাট, স্কুল কলেজ। বউ থাকলেই সংসার, বউ না থাকলে সংসার হয় না। বেলুর মঠের মতো এত বড় সংসার কোথায় আছে? এবং 100 বছর ধরে সংসারটা দিব্যি চুটিয়ে চলছে। শুধু চাওয়াটা স্বামীজি ঠিক করে ঘুরিয়ে দিয়েছেন। কথাটা ঠিক না ঠিক নয়। তার হাসপাতাল আছে, তার স্কুল আছে, তার কলেজ আছে, তার আধ্যাত্মিক স্কুল আছে, তার দান ধ্যানের জায়গা আছে, তার খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। তার বাড়িতে যাও, তার বিরাট বাড়ি, ওখানে যাও। 12টার সময় তোমাকে ওখানে বসিয়ে খাইয়ে দিচ্ছে একদম শৃঙ্খলাভাবে। এতগুলি লোককে খাওয়াতে গেলে তুমি চোখে সর্ষে ফুল দেখবে। এত বিরাট সংসার পেতে বসেছেন, বিশ্বজোড়া সংসার, বিশ্ব আচার্য, বিশ্বজোড়া সংসার। উনি নেই, সংসারটা তার ছেলেমেয়েরা চালাচ্ছে খুব সুন্দরভাবে। কেননা তিনি চেয়েছিলেন আসল জিনিস, আমায় বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। গুরু পেয়েছিলেন তিনি, যেমন চাহিদা তেমনি গুরু। আমরা যে পাচ্ছি না তার কারণটা কি? চাহিদা নেই। তোমার যেমন চাহিদা তুমি তেমন গুরু পেয়ে যাবে। এতক্ষণ শুধু জানলাম জড়বাদীদের কথা, যারা বলে ঈশ্বর বলে কিছু নেই। সঙ্গে সঙ্গে গুরুজি বললেন যে সবাই তা নয়। নরেন্দ্রনাথ দত্ত জন্মাচ্ছেন, এই যুগের কথাই ধরি না, যে এখন তো 64টা চ্যানেলে নাচ দেখায়, কিন্তু তার মধ্যেই তো আমাদের এই সমস্ত ছেলেমেয়েরা জন্মাচ্ছে কি না? গুরুজিও তো এই যুগের। আমি খবর রাখি, আমিও তো এই যুগেই জন্মেছি। নাচ গানও থাকবে এবং গুরুও থাকবে। আমি গুরু পেয়েছি। আমি এক গুরু ছেড়ে দ্বিতীয় গুরুর কাছে যাইনি, দরকার হয়নি, দরকার নেই। তার কাছেই গিয়েছি, সেখানেই সাধনা, সেখানেই সিদ্ধি। কেন? আমার চাহিদা ছিল বিরচিত। তিনি যখন বলেছেন তুমি কি চাও, আমি বলেছি আমি ব্রহ্ম জ্ঞান চাই, আমি সত্য জানতে চাই, সত্য কামনা করি। আধ্যাত্মিক বিজ্ঞান স্পষ্ট কথা বলছে। আধ্যাত্ম বিজ্ঞান কিন্তু অকপটে একটা চিরন্তন শাশ্বত সত্য
যার ক্ষয় ব্যয় উদয় অস্ত কমা বাড়া নেই, এমন একটি মৌলিক বস্তুকে স্বীকার করেন। মৌলিক বস্তু বলতে তুমি তো নিশ্চয়ই বুঝবে মৌলিক আর যৌগিক। মৌলিক হচ্ছে অমিশ্রিত বস্তু, যৌগিক মানে নানা রকম জিনিস দিয়ে সংমিশ্রণে তৈরি বস্তু। মৌলিক মানে সেটাতে মিশ্রণ হয়নি, মৌলিক যেখানে কোনো ভেজাল নেই, একটাই বস্তু এবং সেটা চিরন্তন শাশ্বত চিরদিন আছে, যার ক্ষয় ব্যয় এইসব নেই, বাড়া কমা নেই। শুধু সত্য বস্তুকে স্বীকার করেন তা নয়, পরন্তু বর্জ্য নির্গ্রস্যে ঘোষণা করেন যে সকল মানুষই এই শাশ্বত সত্য ঈশ্বরকে বিজ্ঞানসম্মতভাবে আবিষ্কার করতে পারেন। আবিষ্কার করা মানে যেমন পুজো প্যান্ডেলে মূর্তি ঢাকা রয়েছে, উন্মোচন করি, সব জায়গায় উন্মোচন করা হয়, কারণ পদ্ধতিটাই তাই। মূর্তি আগে থেকেই থাকতে হবে, উন্মোচন করার পর মূর্তিকে আনা হয় না, মূর্তি আনাই থাকে, কিন্তু মূর্তিকে ঢেকে তারপর উন্মোচন করা হয়। সেই রকম সত্য শাশ্বত সত্যকে বিজ্ঞানসম্মতভাবে যিনি আবিষ্কার করতে পারেন তাকে যথার্থ বিজ্ঞানী বলা হয়। প্রত্যেকটা জায়গায় কার্যকারণ আছে। জগৎটা যদি কার্য হয়, কারণ একটা থাকতে হবে। আইনস্টাইনও জগতের স্রষ্টাকে মানতেন, সরাসরি বলেননি ঈশ্বর নেই। একবার আইনস্টাইন তার বাড়িতে সূর্য গ্রহ উপগ্রহ নিয়ে একটা সৌরজগৎ তৈরি করেছেন। সূর্য এবং তার চারিদিকে গ্রহ ঘুরছে, নিজেই তৈরি করেছিলেন। বিজ্ঞানীদের মধ্যে বেশিরভাগই নাস্তিক, যারা বলেন ঈশ্বর বলে কিছু নেই, স্রষ্টা বলে কিছু নেই। একদিন তারা এসে দেখে বলেছেন, এটা কে তৈরি করেছেন? এটা এমনি এমনি হয়েছে। আইনস্টাইন বললেন, তারা বললেন এমনি এমনি হয়েছে। এমনি এমনি কি করে হলো? সূর্যের চারিদিকে গ্রহ ঘুরছে, এটা নিশ্চয়ই আপনি করেছেন। আমি কেন করব? এটা এমনি এমনি হয়েছে। উত্তর হলো, এমনি এমনি কোনো কিছু হতে পারে না। আইনস্টাইন বললেন, কেন হতে পারে না? তোমরা যে বলো এই সৃষ্টি এমনি এমনি হয়েছে। তারা শুনে চুপ করে গেলেন। সুতরাং প্রত্যেকটা সৃষ্টির পেছনে স্রষ্টা থাকতে হবে, কার্য। পৃথিবীটা ব্রহ্মাণ্ডটা কার্য, একটা কারণ থাকতে হবে। সেই কারণ আদি কারণ, তাকে ঈশ্বর বা ব্রহ্ম বলা হয়েছে, থাকতে হবে। এবং তাকে জানতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞান। শূন্য হতে এ জগৎ আসেনি, আমরা ভালোভাবে বুঝি। শূন্য থেকে শূন্য উৎপত্তি হয়। কুম্ভকার যিনি মাটির কাজ করেন, সেই মাটি দিয়ে ঘট তৈরি করেন। কুম্ভকার, মাটি এবং ঘট, এই তিনটে জিনিস পাওয়া গেল। ঘট হচ্ছে কার্য। ঘটের কারণ কি? কিসের থেকে ঘট হলো? মাটি থেকে। মাটি থেকে যে আবার ঘট হলো, মাটিকে ঘট বানালো কে? সেই কুম্ভকার। কুম্ভকার হচ্ছে সেই আদি কারণ, যে এই ঘরটাকে বানিয়ে দেখাচ্ছে। কিন্তু কুম্ভকার নিজেকে দেখাবে না, কিন্তু যখন ঘট রয়েছে তখন কুম্ভকার থাকতেই হবে। গলায় সোনার হার দেখা গেল, সোনার হারটা সোনা দিয়ে তৈরি হয়েছে, হারটা কিন্তু সোনার। কার্য হচ্ছে গলার হার, কারণ হচ্ছে সোনা। আদি কারণকে স্বর্ণকার, স্রষ্টা থাকতেই হবে, সেই চেতন স্বরূপে যেতে হবে। তেমনি
আমার মধ্যে যদি বাবা হওয়ার আকাঙ্ক্ষা থাকে কিংবা ভোগের আকাঙ্ক্ষা থাকে, তখন আমি বিয়ে করি, তারপরে সন্তান হয়। আমার একটা ছেলে দরকার। স্রষ্টা কিন্তু সর্বক্ষেত্রেই চেতন। মাটি থেকে ঘট হলো, কিন্তু মাটি চেতনবান নয়, কারণ সেটা নড়েও না, চড়েও না, কথাও বলে না, কিন্তু যে পেছনে রয়েছে কুম্ভকার, তার গতি আছে। স্রষ্টাকে সবসময় চেতনবান হতে হবে। চেতনা না থাকলে, তার ইক্ষণ না হলে তার সৃষ্টি কি করে করবে? মানবিক বুদ্ধি কত সূক্ষ্ম স্তরে উঠতে পারে। আকাশের কোনো গ্রহের মধ্যে থেকে একজন একটা নক্ষত্রের দিকে তাকিয়ে আছে, সেটাই তার মনের বৈশিষ্ট্য। সে তার বুদ্ধি দিয়ে রহস্য ভেদ করতে চাইছে। এর কোনো শেষ নেই, কারণ কারো ইতা এবং তৎকার্য, এই কারণ কার্য পরম্পরা আমাদের শুদ্ধ বুদ্ধি তথা বৈজ্ঞানিক বুদ্ধিতে ধরা পড়ে। নিমিত্ত কারণ যেমন কুম্ভকার, মাটির উপাদান এবং ঘট কার্য। এখানে কুম্ভকার চেতনবান কারণ, মাটি হচ্ছে জড় উপাদান কারণ। এই দুটোরই প্রয়োজন আছে। তেমনি এই স্থূলভূত যা বিশাল বিশ্ব প্রকৃতির অন্তর্গত জড় উপাদান রূপেই দেখা যাচ্ছে, তার পেছনেও থাকতেই হবে এক চেতন। কারণ জড়ের পেছনে একজন চেতনকে মানতেই হবে। তবে আমরা যে বাইরে বিজ্ঞান আবিষ্কার করতে যাব, ঠিক আছে, কিন্তু আমাদের যে মনোবিজ্ঞান, আমাদের যে মনের ব্যাপারটা চলছে, যেটা আমার সাথে সাথে রয়েছে, সেটাকে না বুঝে আমি বাইরেটাকে কি আবিষ্কার করব? আমি কিন্তু স্বামীকে নিয়ে ঘর করি না। মানুষ বলে আমি স্বামীকে নিয়ে, ছেলেকে নিয়ে ঘর করছি, এটা ভুল। ঘর কি সে স্বামীকে নিয়ে করছে? অন্তর প্রকৃতিকে নিয়ে আমরা সদা সর্বদা ঘর করি। অন্তরে যা চলছে তাই অন্তর প্রকৃতি। আমার মধ্যে নিরন্তর কামনা বাসনা উঠছে, কিছু ভোগের বাসনা হোক কিংবা কিছু জানার বাসনা হোক, নিরন্তর যে উঠছে, সেটা একজন বৈজ্ঞানিক তার যন্ত্র দিয়ে পরীক্ষা করে প্রথমে বোঝে না, প্রথমে আমি বুঝি। এবং এই কামনা বাসনাকে নিয়েই আমি ঘর করছি। তখনই সেই বাসনা অনুযায়ী আমরা কর্ম করি। এই কামনা বাসনা আমার মধ্যে ছিল যে আমি ভগবানের কাছে যাব, আজ বেদান্ত শুনব, এই বাসনাটা তো ভেতরে থাকতে হবে। তাই সে তাড়াতাড়ি ছুটতে ছুটতে এসেছে যে 6টার মধ্যে দরজা বন্ধ করে দেবে। বাসনাটা কিন্তু মনে উঠেছে, সেই বাসনাটাই কিন্তু জগৎ তৈরি করেছে, ছুটিয়ে নিয়ে এসেছে। এটা তোমার মধ্যেই উঠেছে, সবাই আসেনি, তুমি এসেছো। আমি যাব ভগবানের বাড়িতে, সেই কামনাটা নিয়ে কিন্তু ভগবান দেখেননি, সেই দেখেছে প্রথমে। অমনি শুরু করেছে যাত্রা। কিন্তু যখন এখানে এসে বসলো, তখন দেখলাম আরে ও এসেছে, দৃঢ় বাসনাই তাকে ছুটিয়ে নিয়ে আসলো। এই যে কার্যটা হলো, এখন এটাকে দেখা যাচ্ছে, কিন্তু বাসনাটাকে আমি দেখিনি। যখন বাসনাটা উঠছে, তখন তুমিই দেখছো তোমার মধ্যে বাসনাটা উঠছে যে ভগবানের বাড়িতে যাব। কারণ আজ ভগবান বেদান্তের ক্লাস নেবেন। উনি কলকাতায়ও গিয়েও ভাবছেন যে
ভগবানের বাড়ি যেতে হবে 6টার মধ্যে, না গেলে আমি মিস করব, তখন কিন্তু বাসনাটা ভালো করে নিলেই দেখেছেন। মন কাকে বলে? এই অহরহ যে সংকল্প এবং বিকল্প। ঘড়িটায় যেমন টিক টিক করে শব্দ হচ্ছে, আমাদের মধ্যে বলছে করব না, করব, করব না, করব। এটাই সংকল্প বিকল্প, এটারই সমষ্টি মন। মনে ঠিক করেছি যাব, কারণ মনে হচ্ছে এই পরম সত্যটা জানব, এটা সম্ভব। আবার বাড়ি গিয়ে মনে এলো যে পরম সত্যটা জানলে আমার ছেলের কি হবে, আমার ছেলেকে তো মানুষ করতে হবে, বিকল্প হয়ে গেল। আবার মনে হলো ছেলেটা অঙ্কের নম্বর কম পেল, এসব জাগতিক ব্যাপার, ফালতু জিনিস, ছেলে মেয়ের ব্যাপারেই যাবে না, আবার চলো ভগবানের কাছে। সব মনেই এই হচ্ছে, তখন কিন্তু নিশ্চয় আত্মগত বুদ্ধি, আমাদের এই দুটো চিন্তার পেছনে একটা বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধিটা নিশ্চয়াত্মক ঠিক করিয়ে দেবে। তখন বুদ্ধি আবার ঠিক করলো যে ভগবান লাভই করব। এই বুদ্ধি যখন তাকে স্থির নিশ্চিন্ত করে দেবে, নিঃআত্মাক বুদ্ধি, তখনই কিন্তু ওর জ্ঞান হয়ে যাবে। কিন্তু সবসময় প্রত্যেকের মধ্যে সংকল্প বিকল্প চলছে, যেমন জন্ম থেকে মৃত্যু অবধি সমস্তটার নামই জীবন। তেমনি মন বলতে শুধু এখানকার মনটাকে বোঝায় না, সমস্তটাকে মন বলে। সংকল্প বিকল্প সব সময় চলছে পেন্ডুলামের মতো, টিক টিক টিক। এটাও তো বিজ্ঞান। কোনটার বেশি প্রয়োজন? আকাশের নক্ষত্র জানার চেয়ে নিজের ভেতরের ব্যাপারটা জানলে সুবিধা বেশি, কেননা এটাই তো বেশি ঝামেলা করছে আমাকে। নক্ষত্র থাকলেও থাকতে পারে, না থাকলেও পারে, কিন্তু আমি যে আছি, আর আমার মন যে আমার প্রতি মুহূর্তে নানা রকমে তাড়িয়ে বেড়াচ্ছে, এটাই তো পরিষ্কার। তাই এটাকেই জানার চেষ্টা করা দরকার। আমাদের এটাকে দরকার কেন? মনটাকে জানলাম, সংকল্প এবং বিকল্প। এখন প্রশ্নটা হচ্ছে, সংকল্প বিকল্প হচ্ছে আমার মনের মধ্যে। আমি দেখলাম যে ভগবান খুব ভালো, আবার পরে পাশের প্রতিবেশী বললে যে উনি ভালো নন। তাহলে এই যে মনের মধ্যে এত কিছু হচ্ছে, এবং যা হচ্ছে তার প্রত্যেকটাই আমরা দেখি, কিন্তু আলো না হলে যেমন দেখা যায় না, মনটাকে তো আমরা দেখছি। এই মনের মধ্যে যেটা আছে আমরা দেখছি কি না? এই যে মনের মধ্যে চিন্তা হচ্ছে, কে দেখছে, কে দেখাচ্ছে? এর পেছনে আরেকটা কারণ আছে। যেমন আমরা এখানে আলোচনা করছি, আমরা পরস্পরকে দেখছি, দেখছি তো, কিন্তু একজন দেখাচ্ছেন। এই আলো যদি না থাকে তবে আমরা পরস্পরকে দেখতে পাবো না। এই সংকল্প বিকল্প খুব ইন্টারেস্টিং জায়গায় এসেছি। এটাকে দেখাচ্ছে কে? কে আলোটা দিচ্ছে? যেমন নাটকের পাত্র পাত্রী, নাটক হচ্ছে, নাটকের মধ্যে একটা দৃশ্য আছে। মদ খেয়ে নায়ক টলতে টলতে যাবে, সেটা দেখাচ্ছে। আবার আরেকটা দৃশ্যে দেখাচ্ছে যে নায়ক ভগবানকে ডাকছে, সেটাও দেখাচ্ছে। স্টেজ নিলিপ্ত, আর যে আলোটা পড়ছে সে আলোটাও কিন্তু নিলিপ্ত, আর ওটা দুটো দিকই প্রকাশ করছে, কিন্তু আলোর দিকে কেউ তাকাচ্ছে না,
তাকাচ্ছে নায়ক নায়িকার দিকে, ধরা যাচ্ছে কি না? আমরা যে এখানে পরস্পরকে দেখছি, শুনছি, আমরা কি আলো সম্বন্ধে সচেতন? কিন্তু আলো সবসময় আমাদের সম্বন্ধে সচেতন, কিন্তু আলো সবসময় আমাদের সম্বন্ধে সচেতন। সে সবসময় সচেতন যে আমি যদি আলোটা না দিই তাহলে নিজেরা নিজেদেরকে দেখতে পাবে না। আলোই তাদের প্রকাশক। প্রশ্ন হলো, আমার দরকার কি এসব জানার? দরকারটা এই জন্য যে এই মনকে যিনি প্রকাশ করে দেখাচ্ছেন তিনিই হচ্ছেন সাক্ষী এবং প্রকাশক। তিনিই হচ্ছেন অন্তর্যামী, অন্তরে থাকেন, তিনিই হচ্ছেন ঈশ্বর নারায়ণ। তার মানে আমরা পাচ্ছি যে মনের যিনি প্রকাশ করেছেন সেই প্রকাশক আমাদের মনের সাথেই আছেন এবং তিনি নিলিপ্ত। আমরা একটা কথা বলি যে ঈশ্বর তো ভালো মন্দ সবই করছেন, কথাটা ভুল। যেমন প্রকাশক, তিনি বইটা ছাপিয়েছেন, প্রকাশ তিনি করেছেন, লেখেননি, কিন্তু লিখেছ তুমি। তোমার মনের সংকল্প বিকল্প তোমারই ব্যাপার। এই মন, সেটাকে নিয়ে আমরা বাইরে গিয়েছি। এই যে মনে সংকল্প উঠলো ভগবানের বাড়ি যাব, সেই মন নিয়ে আমি ভগবানের বাড়ি গেলাম, তাকে দেখলাম। এই মন যদি এখন এই সংকল্প বিকল্প ছেড়ে দিয়ে আরেকটা সংকল্প করে, কে আলো ফেলছে আমাকে, তাহলে কাকে দেখব? দেখব নারায়ণ অন্তর্যামীকে। শুধু দৃষ্টিটা পাল্টে ফেললে সঙ্গে সঙ্গে তো আত্মদর্শন হয়ে যাবে। কেন না, ভগবান বাড়িতে থাকতে পারেন বা নাও থাকতে পারেন, কিন্তু প্রকাশক তো সদা সর্বদা আছেন। তাহলে তো ঈশ্বর দর্শনটা সোজা, ঈশ্বর উপলব্ধিটা সোজা না কঠিন? সবচেয়ে সোজা। আমি হয়তো ভগবানের বাড়িতে গেলাম, উনি থাকতেও পারেন নাও থাকতে পারেন। তিনি হয়তো ঘুরতে গেছেন, কিন্তু যিনি অন্তর্যামী নারায়ণ, যিনি সদা প্রকাশক, তিনি তো ঘুরতে যান না, কোথাও পৌঁছাইছে। কথাটা দেখো কত সহজ। যিনি নিত্য প্রকাশক আপনার, তিনি সদা সর্বদা আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই শাশ্বত সত্যের সাথে আমাদের এক চুলো ভেদ নেই। যেমন এই আলোটা পড়ছে, এই আলোটার সাথে কি আমাদের ভেদ আছে? আমরা আলোর মধ্যেই আছি কি না? যিনি সাক্ষী চৈতন্য হয়ে আলোটা ফেলছেন এবং মনকে দেখাচ্ছেন, তিনি প্রতিটি মনের মধ্যে আছেন কি না? তিনি প্রতিটি মনের মধ্যে